চোখে পানি নিয়ে ভাত খাওয়ার অভ্যাস আমার আছে, কিন্তু আমি দোয়া করি এরকম অভ্যাস যেন আর কারোর জীবনে না আসে। সারাদিন আমি মন খারাপ করে বসে থাকবো, কিন্তু একটা মানুষ নেই যে আমার একটু খোঁজ নিবে। এই পৃথিবীটাই এমন ভাই, প্রথমে আমরা বেঈমানদের ফাঁদে পড়ি, তারপর ভালো মানুষের থেকে দূরে দূরে থাকি। কি সুন্দর জীবন ছিল আমার, আজ এক মানুষ আসক্ত হয়ে জীবন শেষ। আজকাল গিরগিটি রং পাল্টায় না, রং পাল্টায় মানুষ। আপন হলে বুঝতে পারবা তার আসল চেহারা। নাও আই রিয়েলাইজ, তোমাকে পাত্তা দেওয়াটা আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল। একবার ভেবে দেখো, একজন মানুষ তোমাকে কতটা বিশ্বাস করলে তার উইকনেস তোমার সাথে শেয়ার করে। আর একবার ভেবে দেখো, তুমি কতটা স্বার্থপর হলে তার দুর্বল জায়গায় আঘাত করো। লজ্জা করে না এভাবে কারোর বিশ্বাস ভেঙে দিতে? আমার পক্ষে সম্ভব না রে ভাই, না হলে আমি নিজেই নিজেকে জড়িয়ে ধরে কান্না করে দিতাম। নিজের মন খারাপ নিজেকে ভালো করতে হয়, কারণ আমার আমি ছাড়া দ্বিতীয় তো আর কেউ নেই। তোমার মায়া কাটানোর জন্য পৃথিবীতে যদি কোনো ওষুধ বের হতো, তাহলে আমি সেই ওষুধটাই খেতাম। কিন্তু বিশ্বাস করো, এই পৃথিবীতে এমন কোনো ডাক্তারই তৈরি হয় নাই যে কারোর স্মৃতি মুছে দিতে পারবে। সময় পেলে একদিন আমার শহরে এসো, স্বপ্ন ভাঙার গল্প শোনাবো। যখন তুমি দেখতে পাচ্ছ একটা ছেলের চোখে পানি, তখন তুমি এতটুকু বুঝে নাও যে সে একটা যুদ্ধ পরিমাণ বেদনা লুকিয়ে রেখেছে। ছেলেদের কষ্ট সহজে প্রকাশ হয় না। মসজিদে 20 টাকা দিয়ে 10 টাকা ফিরিয়ে নেওয়া মানুষটাও বাড়ি এসে 300 টাকার ডিশ বিল দেয়। হ্যাঁ, কথা সত্য। হারিয়ে যাওয়া সূর্যকে তুমি আবারও 12 ঘন্টা পরে পেয়ে যাবে, কিন্তু হারিয়ে যাওয়া মানুষ 12 যুগ অপেক্ষা করলেও আর পাবে না। এমন একটা অবস্থায় আছি, না সুখে আছি না দুঃখে আছি, বুঝতেই পারছি না। দুনিয়াতে সবই বিক্রি হয়, ইনশাল্লাহ একদিন সবই কিনবো। সারা জীবন মানুষ বুঝাইলাম, এখন শেষ পর্যন্ত এসে দেখি আমি নিজেই অবুঝ। এই পৃথিবীতে যদি কাউকে প্রশ্ন করা হয় তুমি কতটা কষ্ট পেয়েছো, তাহলে এই পৃথিবীর কোনো মানুষ নেই যে সে বলতে পারে আমি এতটা কষ্ট পেয়েছি। কষ্ট যে দেয় সে কখনো বলতে পারে না, কিন্তু কষ্ট যে পায় সে বুঝতে পারে যে কতটা পরিমাণ কষ্ট সে আমাকে দিয়েছে। মনের ইচ্ছাগুলো পূরণ করে দেওয়া আল্লাহ। হিংসাকার মানুষদেরকে বলি, যতটুকু আগ্রহ নিয়ে হিংসা করেন, অতটুকু আগ্রহ নিয়ে ভালোবেসে দেখেন। যুবক, শেখা খেয়ে বেকা হয়ে যেও না, শক্ত হয়ে দাঁড়াও। শপথ গ্রহণ করো, স্টাবলিশ হয়ে দেখাও। আজকে যে তোমাকে ধোকা দিচ্ছে, কালকে সে আফসোস করতে করতে মরবে। সময় খারাপ হয়ে যাওয়াটাও আল্লাহর নিয়ামত, কারণ এতে বোঝা যায় আপনার কে আপন আর কে পর। মাঝে মাঝে নিজের নামে এমন কিছু কথা শুনি যা আমি নিজেও জানি না। তোমাকে ভালোবেসেছিলাম জীবনটা সুন্দর করার জন্য, কিন্তু তোমার ভালোবাসা মৃত্যুর থেকে যন্ত্রণাদায়ক। একজন মানুষের পাওয়ার জন্য আমরা যতটা কান্না করি, তার 10% যদি আমরা আল্লাহর জন্য কান্না করতাম, তাহলে সমস্ত নিয়ামত আমাদের হয়ে যেত। যখন আবেগগুলো প্রকাশ করে দিবেন, তখনই অবহেলা শুরু হবে। আমিও ভালো থাকতে চাই, কিন্তু স্মৃতিগুলো মনে পড়লে আর ভালো থাকা যায় না। কেউ একজন পানিকে জিজ্ঞেস করেছিল, তুমি এত ঠান্ডা কেন? প্রতি উত্তরে পানি বলেছিল, আমার সামনে পানি, পিছনে পানি, আমার অতীত পানি, আমার বর্তমান পানি এবং ভবিষ্যতে পানি। তাহলে গরম দেখাবো কিসের? মানুষের অবস্থাও সেম, অতীত খালি, বর্তমান খালি, ভবিষ্যৎ খালি। তাই হালকা কিছু টাকার জন্য এত গরম দেখানো মানুষের সাজে না। কথাটা মাথায় রেখো। আমরা তাদেরকেই ভালোবেসে ফেলি যাদের কাছে আমাদের কোনো মূল্যই নেই। এক সময় প্রচুর কথা হতো, এখন আর কথা হয় না। তোমাকে ভালোবাসা বহুদিন হলো, কিন্তু নিজেকে ভালোবাসা হয় না।